দুটাকে একই সাথে আলোচনায় এনেছেন, কেননা উমরার গুরুত্ব রয়েছে। এরপর স্বয়ং আল্লাহ তাআলা তিনি আমাদেরকে উমরা করার নির্দেশ দিয়েছেন। উমরার যে এতটাই গুরুত্ব, যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে উমরা করার নির্দেশ দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা হজ এবং উমরা করো। তো স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার নির্দেশনা দিয়েছেন এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে নির্দেশ দিয়েছেন হজ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া হুজ্জু ওয়া আতামিরু ওয়াস্তাকিমু ইস্তাকাম লাকুম, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, হজ করো, উমরা করো এবং দিনের উপর অটল থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দিনের উপর অটল থাকার তৌফিক দান করবেন। তো সুতরাং এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উমরা করার নির্দেশ দিয়েছেন। তো এই যে নির্দেশ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এই নির্দেশটা কোন পর্যায়ের? আলেমগণ ইখতিলাফ করেছেন, তবে অনেক আলেমগণ তারা বলেছেন এটা হলো ওয়াজিব, অর্থাৎ ফরজ। হজ যেমনভাবে যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর যেমনভাবে ফরজ, অনুরূপভাবে উমরাটাও যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর ফরজ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লাইসা আহাদুন মিন খালকিল্লাহ ইল্লা আলাইহি হাজ্জা ওয়া উমরা ওয়াজিবাতান মান ইসতাতা ইলা যালিকা সাবিলা, যে আল্লাহ তাআলা সৃষ্টিকুলের সকলের উপরই হজ এবং উমরা ওয়াজিব, ফরজ যাদের সামর্থ্য রয়েছে। সুতরাং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিতে উমরা করাটাও ফরজ। এবং এই বিষয়ে আরও কয়েকটি হাদিস থেকে বোঝা যায়। আপনারা যেমন জানেন, জিবরিল, হাদিসে জিবরিল, যেই হাদিসে জিবরিল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তো ইসলামের সংজ্ঞায় জিবরিল আলাইহিস সালাম সেখানে কিন্তু হজের কথা বলেছিলেন, ইসলামের যে 5টি রোকন আছে 5টি রোকনের কথা উল্লেখ করেছিলেন, সেই রোকনের সাথে উমরার কথাও উল্লেখ করেছেন, অর্থাৎ হজের সাথে সাথে উমরার কথা উল্লেখ করেছেন। তো হাদিসে জিবরিলে যেহেতু ইসলামের যে রোকন, সেই রোকনের কথা উল্লেখ করা হয়েছে, সুতরাং উমরাটাও হজের অন্তর্ভুক্ত, বা পঞ্চম যে রোকন রয়েছে ইসলামের হজ করা, সেটার অন্তর্ভুক্ত হলো উমরা করা যাদের সামর্থ্য রয়েছে। তবে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি মনে করেন যে উমরাটা ওয়াজিব না, বরং এটা হলো সুন্নত, ওয়াজিব না অর্থাৎ ফরজ না, তবে সুন্নত। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি মনে করেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এছাড়াও হাদিসে জিবরিল থেকেও বোঝা যায় যে এটা ওয়াজিব। তো সুতরাং এখান থেকে বোঝা যায় যে উমরা করার গুরুত্ব অপরিসীম। এর আপনারা যারা এই যে উমরা করার জন্য বের হয়েছেন অথবা হজ করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যখন থেকে বের হয়েছেন, তখন থেকে প্রতিটি কদমের বিনিময়ে একটি করে সওয়াব দেওয়া হবে, একটি করে পাপ মোচন করা হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বানু সাকিব গোত্রের একজন সাহাবী এবং আরেকজন আনসার সাহাবী দুইজন গিয়ে জিজ্ঞাসা করেন, তখন তিনি তাদেরকে বলেছিলেন, ওয়া আম্মা খুরুজুকা মিন বাইতিকা তাউম্মুল বাইতাল হারাম লাম তাযানা কাতুকা খুফফান ওয়ালা রাফাআতহু ইল্লা কাতাবাল্লাহু লাকা বিহা হাসানা বিহা সাইয়্যা ওয়া রাফাআ লাকা বিহা দারাজা, যে যখন তুমি ঘর থেকে বের হয়েছো বাইতুল্লাহর উদ্দেশ্যে যখন থেকে তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার উট যখনই পা ফেলবে অথবা পা উঠাবে, প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে একটি সওয়াব দান করবেন, তোমার আমলনামা থেকে একটি করে পাপ মোচন করবেন এবং 1 গুণ করে মর্যাদা বৃদ্ধি করবেন। তাহলে আমরা যখন থেকেই বের হয়েছেন, আপনারা যখন থেকেই বাংলাদেশ থেকে নিয়ত করে বের হয়েছেন, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে এই সওয়াবটা দান করবেন। এরপর যখন আমরা এই উমরাটা করব, এই উমরা করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো মিকাত থেকে নিয়ত পাঠ করতে হয়। মিকাত থেকে নিয়ত পাঠ করতে হয় আপনারা জুলহুলাইফা, মদিনার যে মিকাত, সেই মিকাতের নাম হলো জুলহুলাইফা। আপনারা এখান থেকে নিয়ত পাঠ করবেন। তো এখান থেকে নিয়ত পাঠ করার পর এই যে তালবিয়া পাঠ করতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। নিয়ত পাঠ করার পর আল্লাহুম্মা লাব্বাইকা উমরা, হে আল্লাহ আমি উমরার নিয়তে বের হলাম, এই শব্দটা আপনারা ওই মিকাতে বলবেন। আর এটা হলো অন্তরের বিষয়, নিয়তটা হলো অন্তরের বিষয়, কিন্তু মুখে যেটা বলতে হয় আল্লাহুম্মা লাব্বাইকা উমরা, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। কিন্তু আপনি যে ওই মিকাত থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন মনে মনে যে আমি উমরায় বের হলাম, ওইটাকেই বলা হয় নিয়ত, উমরার নিয়ত। আর মুখের উচ্চারণ যেটা, এটা হলো তাকবীরে তাহরিমার মতো। আমরা যে আল্লাহু আকবার বলি, তো আল্লাহু আকবার সালাত শুরুতে যে আল্লাহু আকবার বলি, এটাকে কি বলা হয়? রোকন, সালাতের রোকন বলা হয়।
তো ওখানে আল্লাহু আকবার বলা ওটা কিন্তু নিয়ত না, ওইটা ঠিক অনুরূপভাবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরা এটা বলাটা নিয়ত না, কিন্তু নিয়তটা হলো অন্তরের বিষয়। তো যাই হোক, এখানে যে তালবিয়াটা পাঠ করবেন, এই তালবিয়া পাঠ করলে যে ব্যক্তি তালবিয়া পাঠ করবে সেই ব্যক্তিকে জান্নাতের শুভ সংবাদ দান করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাল্লা মুহিল্লিন কত ইল্লা বুশিরা ওয়া মা কাব্বারা মুকাব্বিরিন কত ইল্লা বুশিরা কিলা ইয়া রাসূলুল্লাহি বিল জান্নাহ ক্বালা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি তালবিয়া পাঠ করে তাহলে তাকে শুভ সংবাদ দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার বলে তাহলে তাকেও শুভ সংবাদ দেওয়া হয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, এই শুভ সংবাদটা কিসের? জান্নাতের? তিনি বললেন, হ্যাঁ, জান্নাতের। সুতরাং তালবিয়া পাঠ করলে, কারণ এটার ফজিলত কারণ কি? কারণ এখানে আপনি আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিচ্ছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিলাম, তুমি ব্যতীত তোমার কোনো শরিক নেই, তুমি হলে একমাত্র আল্লাহ, তুমি একমাত্র মাবুদ, ইবাদত পাওয়ার যোগ্য, তোমার কোনো শরিক নেই। তো আল্লাহ তাআলার এই যে তাওহীদের বাণী আপনি ঘোষণা করতেছেন হজ এবং ওমরা এসে, এই কারণে প্রতিদানটাও অনুরূপ, প্রতিদানটাও আপনাকে বড় করে দেওয়া হবে। সুতরাং হজ থেকে গিয়ে কেউ শিরিকে লিপ্ত হবেন না। মাজারে পূজা করা, মাজারে গিয়ে সিজদা করা, মাজারে দান করা, মানত মানা, এরপর মাজারে যে সকল মাছ থাকে, গজাল মাছ অথবা এরপরে যে কুমির, এইগুলাতে নিয়ত মানে এখানে মুরগি, ছাগল ইত্যাদি দান করে, এগুলা সম্পূর্ণ শিরকের অন্তর্ভুক্ত। তো আপনি এখানে হজে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলতেছেন, আবার দেশে গিয়ে যদি শিরিক করেন তাহলে তো এটার কোনো মূল্য নেই। তো সুতরাং এই তালবিয়ার ফজিলত হলো এটা যে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। এরপর এই তালবিয়াটা উচ্চ স্বরে পাঠ করতে হবে, পুরুষদেরকে উচ্চ স্বরে পাঠ করতে হবে, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি জিবরিল ফা আমারানি আন আমুরা আসহাবি আইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলালি ওয়াত তালবিয়া, যে জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পর আমাকে বললেন যে তুমি তোমার সাহাবাদেরকে নির্দেশ দাও তারা যেন উচ্চ স্বরে তালবিয়া পাঠ করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তালবিয়া পাঠ করতেন হাত্তা ইয়ারফাউ সাওতাহু মা বাইনাল জাবালাইন, এক পাহাড় থেকে আরেক পাহাড় পর্যন্ত শোনা যেত, এত উচ্চ স্বরে তালবিয়া পাঠ করতেন। কেন? কারণ এই উচ্চ স্বরে তালবিয়া যদি পাঠ করা হয়, যারাই শুনবে আপনার এই তালবিয়া তারাই কি সপক্ষে সাক্ষ্য প্রদান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিয়াল আরদ মিন হাহুনা ওয়া হাহুনা। যদি কোনো মুসলিম ব্যক্তি তালবিয়া পাঠ করে তাহলে তার এই তালবিয়া পাঠ ডানে বামে যে সকল পাহাড় পর্বত পাথর রয়েছে, ইটেল মাটি রয়েছে, সেই পাথর ইটেল মাটি কাদাম সকলেই যারাই শুনবে তারাই তার সাথে সাথে তালবিয়া পাঠ করতে শুরু করে। তো এটার অর্থ কি? যে তারাও তালবিয়া পাঠ করে, এই জীব জড় বস্তু যারাই আপনার তালবিয়া শুনবে তারাই তালবিয়া পাঠ করতে শুরু করে। এর অর্থ শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এর অর্থ হলো কিয়ামত দিবসে এই সকল জীব জড় বস্তু সকলেই এই বান্দার সপক্ষে সাক্ষ্য প্রদান করবে। সুতরাং এটা আমাদের বড় একটা প্রাপ্তি যে আমাদেরকে উচ্চস্বরে তালবিয়া পাঠ করতে হবে, তাহলে জীব জড় বস্তু যারা রয়েছে তারা আমাদের সপক্ষে সাক্ষ্য প্রদান করবে। এরপর ফ্যামিলিদের ক্ষেত্রে, রমণীদের ক্ষেত্রে এই বিষয়ে ইখতিলাফ হয়েছে। রমণীদের ক্ষেত্রে ইখতিলাফ হয়েছে যে তারা আসলে উচ্চস্বরে পাঠ করবে কিনা। তো সাধারণত নিয়ম হলো তারা আস্তে পাঠ করবে, এটাই নিয়ম সব জায়গায়, যেহেতু এখানে বেগানা পুরুষ থাকে, তো সেই হিসেবে নিয়ম হলো তারা আস্তে পাঠ করবে। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে তিনি উচ্চস্বরে তালবিয়া পাঠ করতেন। তো সেই হিসেবে আপনারাও যদি পাঠ করতে চান করতে পারেন, তবে উত্তম হলো আস্তে পাঠ করা। তো তাহলে এইভাবে তালবিয়া পাঠ করতে করতে আপনারা পৌঁছাবেন কোথায়? হাত্তা তানকাতিয়াল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। এই তালবিয়াটা চলবে যতক্ষণ পর্যন্ত না আপনারা বাইতুল্লাহ দেখবেন। বাইতুল্লাহ দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া বন্ধ করে দিতেন। তাহলে বাইতুল্লাহ পর্যন্ত আপনারা এই তালবিয়া পাঠ করতে থাকবেন। তাহলে পুরো রাস্তা আপনারা এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পাঠ করতে থাকবেন। এই তালবিয়া পাঠ করতে করতে আপনারা বাইতুল্লাহে পৌঁছাবেন। এরপর এই তালবিয়া পাঠ শেষে এরপর বাইতুল্লাহে যখন আপনারা পৌঁছাবেন, তো বাইতুল্লাহে পৌঁছানোর পর আপনাদের প্রথম কাজই হবে বাইতুল্লাহ তওয়াফ করা। এখানে কিন্তু বাইতুল্লাহ একটা মসজিদ, তো মসজিদ হিসেবে এখানে 2 রাকাত যে সালাত আদায় করতে হয় এটা করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বাইতুল্লাহে গিয়ে সর্বপ্রথম যে কাজ শুরু করেছেন সেটা হলো তিনি
সর্বপ্রথম তওয়াফ দিয়ে শুরু করেছেন। তো আপনাদের যদি নামাজে রক্ত না হয় তাহলে আপনারা যেহেতু উমরার কার্যক্রম করবেন, প্রথমেই আপনাদের তওয়াফ দিয়ে শুরু করতে হবে, হাজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু করতে হবে। তো তওয়াফ, এই বিষয়ে তওয়াফের আসলে অসংখ্য অগণিত ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াফা বিহাদাল বাইতি উসবুআ ফা আহসাহু কানা লাহু কাইতকি রাকাবা। যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করে, বাইতুল্লাহ কোনো ব্যক্তি যদি তওয়াফ করে, কথা বলেন না, কেউ যদি বাইতুল্লাহ তওয়াফ করে 7 বার বাইতুল্লাহ প্রদক্ষিণ করে এবং গণনা করে রাখে, খেয়াল করবেন হাদিসটি, যদি কেউ তওয়াফ করে 7 বার এবং সেটা যদি গণনা করে রাখে, এমন না যে গাফেল অমনোযোগী তওয়াফ করতেছে তো করতেছে, হিসাব নেই কয়টা করলো, এরকম না, বরং গণনা করে রাখবে, হিসাব করে রাখবে, 7টা হলেই শেষ করবে। যেহেতু বেশি করা এটা বিদআতের অন্তর্ভুক্ত হবে, সুতরাং আপনাকে 7টাই করতে হবে, গণনা করে রাখবেন। গণনা করে রাখে যদি কোনো ব্যক্তি, তাহলে কানা কাইতকি রাকাবা, একটি দাস আজাদ করার সমান সওয়াব দান করা হবে। একটি দাস আজাদ করার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন আতাকা রাকাবাতান মুসলিমা ইল্লা আতাকাল্লাহু বিকুল্লি উযবিন মিনহু উযবাম মিনান নার হাত্তা ফারজাহু বিফারজি। কোনো ব্যক্তি যদি, কোনো মুসলিম ব্যক্তি যদি অপর মুসলিম ব্যক্তিকে দাসত্ব থেকে মুক্ত করে, তাহলে আজাদকৃত ব্যক্তির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আজাদকারীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। তাহলে ফলাফল দাঁড়ালো যে 7 বার তওয়াফ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এরপর বাইতুল্লাহ তওয়াফ করার সময় যে সকল আমল করতে হয় তার মধ্যে অন্যতম হলো হাজরে আসওয়াদে চুম্বন দেওয়া। হাজরে আসওয়াদের ক্ষেত্রে 4টা বিধান। প্রথম হলো, যদি চুম্বন দেওয়া সম্ভব হয় চুম্বন দেবেন, যদি সম্ভব না হয়, হাত দিয়ে স্পর্শ করা সম্ভব হয়, স্পর্শ করবেন। হাত দিয়ে যদি স্পর্শ করতে পারেন তাহলে হাতে পুনরায় চুমু খেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন। এরপর যদি হাত দিয়ে সম্ভব না হয়, লাঠি দিয়ে যদি স্পর্শ করা সম্ভব হয়, আর লাঠি দিয়ে স্পর্শ করতে পারলে লাঠিতেও আপনি চুম্বন দিতে পারবেন। এটা 3টা পর্যায়। চতুর্থ পর্যায় হলো দূর থেকে ইশারা করা। হাজরে আসওয়াদের দিকে দূর থেকে আপনি ইশারা করবেন। তো যদি কোনো ব্যক্তি হাজরে আসওয়াদকে চুম্বন দিতে পারে, তাহলে তার ফজিলত হলো, এই হাজরে আসওয়াদ এই বান্দার সপক্ষে কিয়ামত দিবসে সাক্ষ্য প্রদান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিহাযাল হাজারি লিসানান ওয়া শাফাতাইন ইয়াশহাদু লিমান ইসতালামাহু ইয়াউমাল কিয়ামা। যে এই হাজরে আসওয়াদ, নিশ্চয়ই এই হাজরে আসওয়াদকে 2টি ঠোঁট দেওয়া হবে, জবান দেওয়া হবে, এবং কিয়ামত দিবসে যে ব্যক্তি তাকে স্পর্শ করেছে, তাহলে চুম্বন অথবা হাত দিয়ে স্পর্শ, লাঠি দিয়ে স্পর্শ, এইগুলি যারা করতে পারবে কিয়ামত দিবসে সেই ব্যক্তির সপক্ষে সাক্ষ্য প্রদান করবে। তাহলে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা এই হাজরে আসওয়াদের জবান দেবেন, ঠোঁট দেবেন, সে কথা বলবে আপনার আমার সপক্ষে। হ্যাঁ, এটার ব্যাপারে আসে নাই। এরপর হাজরে আসওয়াদ এটা হলো একটা জান্নাতি পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাকামা ওয়াল হাজারা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ তামাসাল্লাহু নূরাহুমা ওয়ালাউ লাম ইয়াতমিস নূরাহুমা লা আযাআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। নিশ্চয়ই মাকাম ইব্রাহিম, যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, সেই পাথর এবং পাশাপাশি হাজরে আসওয়াদ, এই 2টি পাথর হলো জান্নাতের ইয়াকুতি পাথর। এই ইয়াকুতি পাথরের এতটা আলো ছিল, এতটা নূর ছিল, যেই নূরগুলি আল্লাহ তাআলা নিভিয়ে দিয়েছেন। যদি নূর নিভিয়ে না দিতেন তাহলে পৃথিবীর পূর্বাঞ্চল থেকে পশ্চিম অঞ্চল পর্যন্ত আলোকময় করে তুলত। তাহলে আল্লাহ তাআলা এই হাজরে আসওয়াদকে পাশাপাশি মাকাম ইব্রাহিমকে জান্নাত থেকে পাঠিয়েছেন। এবং হাজরে আসওয়াদটা এটা ছিল দুধের চেয়েও বেশি সাদা। ইন্না নাজালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ফাসাওয়াদাতহু খতায়া বানি আদম। যে হাজরে আসওয়াদ আসমান থেকে অবতীর্ণ হয়েছে, হাজরে আসওয়াদ আসমান থেকে অবতীর্ণ হয়েছে। আর এই পাথরটা যখন অবতীর্ণ হয় তখন দুধের চেয়ে বেশি সাদা ছিল, আর মানুষের পাপ এটাকে কালো করে দিয়েছে। তাহলে মানুষের অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হওয়ার পর থেকে এই পাথরটা কালো হয়েছে, তা না হলে সর্বপ্রথম যখন অবতীর্ণ হয় তখন এটা দুধের চেয়েও বেশি সাদা ছিল। সুবহানাল্লাহ। ইবনু মুহিব আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে, তোমরা লক্ষ্য করো, মানুষের পাপের প্রভাব পাথরের উপর, শক্ত পাথরের উপর যদি এতটাই প্রকট হয়,
তাহলে মানুষের হৃদয়ে এর প্রভাব কতটা জঘন্য। এই পাপের প্রভাব মানুষের হৃদয়েও কিন্তু রেখাপাত ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো বান্দা একটা পাপ করে তখনই তার অন্তরে একটা কালো রেখা পড়ে। এইভাবে কালো রেখা পড়তে পড়তে এমন হয় যে, যেমন একটা গিলাস, এই গিলাস যখন উল্টিয়ে রাখার পর তার উপর যদি পানি ঢালা হয়, এই পানিটা যেমন বাহিরে পড়ে যায়, অনুরূপভাবে মানুষের অন্তর এতটা মলিন হয়, কালো হয়ে যায়, যেখানে হিদায়েতের কোনো বাণী কোনো প্রকার প্রভাব ফেলে না। তো এখানে হাজরে আসওয়াদ কালো হয়েছে মানুষের অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হওয়ার কারণে। তো এখানে তওয়াফের সময় আমরা হাজরে আসওয়াদ চুম্বন করার চেষ্টা করব। যদি ভিড় মনে হয় তাহলে আপনি ইশারা দিয়ে চলে যেতে পারেন, যাদের সম্ভাবনা হবে। ইশারা দেওয়ার পরে ওটা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, ইশারা দিলে চুম্বন দেওয়া যাবে না। যদি স্পর্শ করতে পারেন হাত দিয়ে অথবা লাঠি দিয়ে, তাহলে হাত অথবা লাঠিতে চুম্বন দিতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কিন্তু ইশারা দিলে হাতে চুম্বন দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন দেন নাই, সুতরাং আমরাও দেব না। এরপর এই প্রশ্ন পরে এটা মনে রাখেন। এরপর এই তওয়াফ আমরা যখন শেষ করব, তওয়াফের ফজিলত আমরা জানলাম যে তওয়াফ করলে, তওয়াফের ফজিলত কি বললাম? একটি দাস আজাদ করার সমান সওয়াব, একটি দাস আজাদ করার সমান সওয়াব, এবং ফলাফল হলো জাহান্নাম থেকে মুক্তি। এরপর এই তওয়াফ 7 বার করার পর এরপরে মাকামে ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায় করতে হয়। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে মাকামটা রয়েছে, পাথরটা রয়েছে, সেই পাথরটাকে তোমরা সালাত আদায় করার স্থান হিসেবে গ্রহণ করো। অর্থাৎ এর পিছনে 2 রাকাত সালাত আদায় করতে হয়। সেই তওয়াফটা উমরার তওয়াফ হোক, হজের তওয়াফ হোক, নফল তওয়াফ হোক, যে কোনো তওয়াফের পরেই মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করতে হয়। 2 রাকাত এই সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে তার ফজিলতও একই ফজিলত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা রাকাতাইন খালফাল মাকাম কানা লাহু কাইতকি রাকাবা, একটি দাস আজাদ করার সমান সওয়াব দেওয়া হবে। এরপর আরও একটা ফজিলত রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, যে তিনি বলেছেন যে ইউগফারু লাহু মা বাইনাহুমা আও ক্বাবলাহুমা আও কালিমাতান নাহওয়াহা, যে যদি কোনো ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে মাকাম ইব্রাহিমের পিছনে, তাহলে এই 2 রাকাত আদায় করার পূর্বে যে গুনাহগুলি রয়েছে সেগুলি ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই তওয়াফ শেষ করার পর এরপর মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করতে হয়। 2 রাকাত আদায় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা হলো জমজম পানি পান করেছেন। তিনি মাকাম ইব্রাহিম তওয়াফ শেষ করার পর তিনি প্রথমে জমজম পানি পান করেছেন, পান করে পুনরায় হাজরে আসওয়াদে এসেছেন। হাজরে আসওয়াদে এসে আবার চুম্বন দিয়েছেন, চুম্বন দিয়ে ফিরে গিয়ে পরে তিনি কি করেছেন, এরপর তিনি আবার জমজম পানি পান করেছেন। তো আপনারা, এটা আবশ্যক না, এটা কষ্ট হবে, বর্তমান যে পরিস্থিতি এতে অনেক কষ্ট হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা এই জমজম পানিটা পান করতে পারেন মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করার পর। আর জমজম পানির ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস হলো যে আবু যার রাদিয়াল্লাহু আনহু, আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি তার ছোট ভাইকে পাঠিয়েছিলেন যে তুমি যাও, তিনি কবি ছিলেন, যে তুমি যাও, যে মক্কাতে এক ব্যক্তি নবুয়ত দাবি করেছে, তুমি তার সাথে কথা বলো, সে আসলে কবি নাকি সে নবী নাকি সে পাগল, তুমি এটা যদি কথা বলো ধরতে পারবা। তো তিনি আসলেন, আসার পর কথা বললেন, কথা বলে ফিরে গেলেন। যাওয়ার পর আনাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তো তিনি তেমন কোনো উত্তর দিতে পারেন নাই। তখন তিনি আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু নিজেই এখানে চলে আসেন। নিজে এখানে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য 30 দিন অবস্থান করেছেন। তো মক্কাবাসী অপরিচিত কোনো ব্যক্তি এসে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বের করতো, জিজ্ঞাসা করতো, তখন তারা তাকে প্রহার করত, কারণ জানতো যে সে ইসলাম গ্রহণ করবে। তো এই কারণে আবু যার রাদিয়াল্লাহু আনহু কাউকে জিজ্ঞাসা করেন নাই, তিনি খুঁজে বের করার, নিজে চিনে বের করার চেষ্টা করেছেন, পারেন নাই। 30 দিন পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিছুক্ষণের মধ্যে তিনি বাইতুল্লাহ আসবেন, তখন তুমি তার সাথে কথা বলো। এরপর যখন আসলেন, আসার পর আবু যার রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন এবং তিনি দাবি করতেন, আমি প্রথম ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই শব্দ দিয়ে সম্বোধন প্রথম আমি করেছি ইসলামে, এটা তিনি দাবি করতেন। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মাঝে তাকে জিজ্ঞাসা করলেন, এখানে কতদিন থেকে আসো? তিনি বললেন 30 দিন। তখন জিজ্ঞাসা করলেন, ফামান কানা ইউতইমুক, তোমাকে এখানে কে খাবার দিত?
তখন তিনি বললেন, মা কানা লি তুআমুন ইল্লা মা উজামজাম ফাসামিনতু হাত্তা তাকাসসারা তুকানু বাতনি। আল্লাহ রাসূল, আমার কোনো খাবার ছিল না জমজম পানি ব্যতীত, আমি জমজম পানি পান করেছি, এমনকি আমার পেটে ভাঁজ পড়ে গেছে, চর্বি জমে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা মুবারাকা ইন্নাহা তুআমুন তুআম, নিশ্চয়ই জমজম পানি হলো বরকতময় এবং এটা হলো খাদ্যের স্থলাভিষিক্ত। জমজম পানি খাদ্যের স্থলাভিষিক্ত এবং বরকতময়। এরপর এই কথা বাকিটা পরের পর্বে বলবো। এরপরে এই জমজম পানি এই এখানে বরকতময় হিসেবে উল্লেখ করা হয়েছে। অপর হাদিসে বলা হয়েছে শিফা উমিনাস সাকাম, রোগ ব্যাধি ভালো হয়। তো আপনারা যেহেতু মক্কায় যাবেন বা মদিনাতেও জমজম পানি আছে, তো এটা পান করার চেষ্টা করবেন সর্বদা, যেহেতু মানুষের রোগ ব্যাধি ভালো হয় এবং পাশাপাশি এটা বরকতময়, খাদ্যের স্থলাভিষিক্ত। এবং এখানে খাদ্যের স্থলাভিষিক্ত হওয়ার পিছনে মূল কারণ যেটা, এখানে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের পরিমাণ বেশি। অন্য সাধারণ পানির চেয়ে জমজম পানিতে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের পরিমাণ বেশি হওয়ায় এটা খাদ্যের স্থলাভিষিক্ত। যেমন দুধ পান করলে আমরা কিন্তু জীবনযাপন করতে পারি, এটা খাদ্যেরও স্থলাভিষিক্ত, পানীয়ের অভাবও পূরণ করে, ঠিক অনুরূপভাবে জমজম পানিটাও। এরপর তওয়াফ করার পর আমাদেরকে সাই করতে হয়। সাই করতে হয় সাফা এবং মারোয়া পর্বতে। তো সাফা এবং মারোয়া পর্বতে 7 বার, সাফা পর্বত থেকে শুরু হবে, মারোয়া পর্বতে যাবেন একবার হয়ে যাবে। এটা কিন্তু তওয়াফের মতো না যে হাজরে আসওয়াদ থেকে শুরু করলেন, হাজরে আসওয়াদে আসলে একবার হবে, এটা এরকম না। এটা হলো সাফা পর্বত থেকে যখন মারোয়াতে যাবেন একবার হয়ে যাবে, মারোয়া থেকে আবার যখন সাফা পর্বতে আসবেন 2 বার হবে, এইভাবে। তাহলে আমাদের শেষ হবে কোথায়? মারোয়া পর্বতে সর্বশেষ, যেহেতু বেজোড় সংখ্যা, মারোয়া পর্বতে গিয়ে আমাদের শেষ হবে। তো এই 7 বার, হ্যাঁ 2 বার হয়ে যাবে। তাহলে 7 বার এইভাবে প্রদক্ষিণ করলে ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াম্মা সাইয়ুকা বাইনা সাফা ওয়াল মারওয়া ফাকাইতকি 70 রাকাবা। তুমি যদি সাফা এবং মারওয়া পর্বতের মাঝে সাই করো তাহলে 70টি দাস আজাদ করার সমান সওয়াব দান করা হবে। তাহলে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি, অর্থাৎ এই উমরা করার মাধ্যমে কিন্তু এই ফজিলতগুলো আপনারা অর্জন করতে পারবেন। এরপর এই সাই শেষ করার পর চুল হালাক করতে হয়, এটা হলো উমরার কাজ। সাই শেষ হলো, এরপরে আপনারা চুল মুন্ডন করবেন অথবা ছোট করবেন, দুইটার যে কোনোটাই করতে পারেন। চুল মুন্ডন করাটা হলো উত্তম। আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, হে আল্লাহ, যারা চুল মুন্ডন করে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আরেক রাওয়াতে বলা হয়েছে যে আল্লাহুম্মা আরহাম, তাদেরকে রহমত বর্ষণ করো, তাদের উপর রহমত বর্ষণ করো, 3 বার বললেন। সাহাবাগণ বললেন, হে আল্লাহ রাসূল, ওয়ালিল মুকাসসিরিন, যারা চুল ছোট করে তাদের ক্ষেত্রেও আপনি দোয়া করেন। 3 নম্বর বার তারপরে গিয়ে তিনি বললেন, ওয়ালিল মুকাসসিরিন, হে আল্লাহ, যারা চুল ছোট করে তাদেরকেও ক্ষমা করো। তো সুতরাং এখনও যেহেতু আপনাদের মোটামুটি ভালোই সময় আছে, তো সেই হিসেবে আপনারা এখন উমরা করলে চুল হালাক করাটাই উত্তম, এটা সওয়াবের দিক থেকে বেশি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আম্মা হালাকুকা ফাবিকুল্লি শা'রাতিন হালাকতাহা হাসানা ওয়া ইউমহা আনকা বিহা খতিয়া, যে তুমি যদি চুল হালাক করো, মুন্ডন করো, প্রতিটি চুলের বিনিময়ে একটি করে সওয়াব দান করা হবে এবং একটি করে পাপ মোচন করা হবে। তাহলে চুল হালাক করলে এই সওয়াব দান করা হবে। আর ফ্যামিলিদের ক্ষেত্রে তারা চুল ছোট করবে, অর্থাৎ চুলের আগা থেকে লাস্ট থেকে তারা কিছু অংশ কেটে ফেলবে, সকল চুলগুলি একসাথে করে তারা লাস্টের আগা থেকে কিছু অংশ কেটে ফেলবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আলান নিসাই ইল্লা তাকসির, মহিলাদের উপর হলো চুল ছোট করা, তারা চুল হালাক করতে পারবে না, যেহেতু এটা তাদের সৌন্দর্য। তো সুতরাং তারা এক অংশ কেটে